কিন্তু টাকা যদি হিসাব করে খরচ না করি তাহলে তো টাকা আমার সব শেষ হয়ে যাবে। ধরতে হবে ঠিক মতো। হ্যাঁ, এই ঝোলটা দিয়ে নাড়ু বানায় মর্জিনা আপা, এত সুন্দর হয়। আম্মু খুশি হয়ে যাবে আজকে। আম্মু উপরে এক পিস লেবু দিছিল। হ্যাঁ, সুন্দরভাবে চালের গুঁড়া দিলে, একটু হলুদ দিলে, একটু গ্লিসারিন। আমি জল আসছিল। হ্যাঁ, ওয়াও, আপনি অনেক লাভে পাইছেন। হ্যাঁ, আরো জিনিস কচি কচি লাউ। কচি মানে কি, ওইটা ঝোল, ওইটা ধনিয়া পাতার সাথে খাইলে জিরা দিয়ে পরে না, ওইটা অন্যরকম। অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। একটু ভয় পাচ্ছিল তোমরা মনে হয়, কারণ ওই ভাজার সময় না গন্ধ লাগছে তো। সার্জারির দিকে ইনশাআল্লাহ আগাবো। ওকে। বেঙ্গল মিটের চিকেন কোল্ড কাট, এটা এমন ফ্রিজে রেখে ডাইরেক্টই খাওয়া যায়। আমি একটু ভেজে ফেলছি। আচ্ছা হোক, হালকা একটু এপিট ওপিট করে দেই। সাইফানের স্কুলের জন্য স্যান্ডউইচ বানাচ্ছি। দ্য ডিপ অ্যাফেয়ারের 3 চিজ মেয়ো ইউজ করে। এখন একটা সালামি দিই, হ্যাঁ, বাস। তারপরে এটাকে বসাই দিই। হালকা একটু ওভেনে 20 সেকেন্ড গরম করে নিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। কালকে রাতে দই বানাইছি, 3 ঘন্টায় দই জমে যাচ্ছে। কয়দিন একটু শীত শীত ছিল, 5 ঘন্টা লাগলো। আম্মু বলতেছে একবারে ডিসেম্বর জানুয়ারিতে শীত পড়বে। দেখো কত কিউট লাগবে, দেখো স্কুলে তোমাকে কিউট এই গালটাকে এমন এমন করে, দেখো না, দেখো না, এই জায়গায় এমন করতে হয়। আরে বাই দাও না। সাইফানকে এই ব্রাশটাকে গিফট করছে, আমি বলতে পারছি না, এত সুন্দর। দেখো মাথাটা, একটা স্পাইডারম্যান। ঢাকনাগুলো সুন্দর না? দুইটা ব্রাশ। কি টেস্ট হয়েছে? আসসালামু আলাইকুম। সকাল সকাল আব্বু হেঁটে আসাও শেষ। ভিটামিন শসা আছে না, শসা 40 টাকা কিলো শসা পাইলেন? 80 টাকা শসা আর 40 টাকা শসা যদি ডিফারেন্ট হয় সেম না, না সেম শসা 40 টাকা, আর কালকে শিশির কিনলো 80 টাকা। আপনার টাকাগুলো 80 টাকা, হ্যাঁ 40 টাকা শসা পাইলেন? হ্যাঁ, আমি যদি টাকা কামাই করি, হ্যাঁ, কিন্তু টাকা যদি হিসাব করে খরচ না করি তাহলে তো টাকা আমার সব শেষ হয়ে যাবে। এই কথা সত্যি। একই বাজার, একই ঢাকা, একই শহর, ওই সাইডে হলো দাম বেশি, আরেক সাইডে 40 টাকা নিল, তারপরে 1.5 কিলো দিল, সাথে আমি বললাম যে 50 টাকা নেন নাকি, সমস্যা কি? ওই যে না, 50 টাকা নিলে আমার লস হয় না, কিন্তু লাভই হয় না। তো আমি বললাম তাহলে ধনিয়া পাতা দিতে না, ধনিয়া পাতা এটা দিয়ে দিল ফ্রি। ভালোই হয়েছে, সুন্দর বাজার হয়েছে। আল্লাহ হাফেজ ভাই। বাড়তি কি নিছো ব্যাগে? বাড়তি জন্য নেই, ডিকশনারি নেই। মানে কিছু তো নিছো? কি নিছি জানি না আমি। জানি না আমি, না বুঝতে পারছি। অনেক এক্সট্রা হেভি। হ্যাঁ, একটু শীত শীত লাগতেছে। মানে এরকম ওয়েদার আমরা পাই নাই সাইফান এতদিনে। এটা মনে হয় তোমার বেস্ট উইকেন্ড হয়েছে এবার না? থার্সডে ঘোরা, ফ্রাইডে ঘোরা, স্যাটারডেও ঘোরা। সেন্টেন্সেসগুলো মাথায় রাখবা যে আমার একটু সিম্পল, মানে জাস্ট সিম্পল সেন্টেন্সেসগুলো দেখতে হবে। ফর এক্সাম্পল, যদি পুয়ার আসে বলবা দ্য পুয়ার ম্যান নিডেড মানি টু বাই সাম ক্লোথস। দ্য পুয়ার ম্যান নিডেড মানি টু বাই সাম ফুড। সিম্পল করো। যদি আসে টল, দ্য টল বয় হেল্প টু পিক অ্যাপল ফ্রম দ্য ট্রি, এরকম কিছু লিখতে পারো গাছ থেকে। দ্য টল ম্যান হেল্প মি take the apple from the tree. এমন এটা বেশি বড় হয়ে গেল। The building is called a RIUM, aquarium, AQUARIUM. All the best. আসসালামু আলাইকুম। বলি ভাই, ওই ইয়াটা জার্সি আসবে আজকে, আসতে পারে না টেলার? আর এর মধ্যে সেন্টের বোতল দিয়ে বসায় রাখছে। চিন্তা করেন কি কি কাজ করে। নিজেকে এখন সায়েন্টিস্টের মা মনে হচ্ছে।
এটা দেখে ভালোই লাগে। কি কি এইটুকু বয়সে গবেষণা করে। ওই যে বানাইছে না লেবু পাতা, তারপরে লেবু আর হলো আঙ্গুর পাতা দিয়ে, সেই সেন্ট এটা। নতুন ঘর মোছা মপ, তারপরে দেখতেছি খুলে খুলে যাচ্ছে, অত ভালো না। কালকে রাতে টেবিল ক্লথ চেঞ্জ করছি, ভালোই লাগতেছে। আর অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্লাসগুলোর কাঁচ তুলতে খবর হয়ে গেছে। এখন হচ্ছে দেখতেছি কাজ টাজ পাওয়া যায় নাকি, দেখি না। রাতে আমি একবার ঘর মুছেই রাখছি। আর আমাকে রান ওই যে চামড়া ছাড়া দেওয়া যাবে? কত টাকা নেবেন তখন? 280 টাকা করে। 1 কেজি রান দেন আমাকে, একটু ছোট দেখে দিন। শাক ভালো তো না? একের টকটকে লাল হবে। আচ্ছা, 2 এডি লাল শাক নিলাম। আপুর জন্য ডিম ভাজবো, পাউরুটি গরম করবো, আর সব কাটলাম। কি কি কাটলা? টেবিলে রেখে যে পেঁয়াজ কাটলাম, রসুন। এগুলো কি রান্নার জন্য না ডিমের? রান্নার জন্য। তোর জন্য এটা। ও থ্যাংক ইউ। এটা এত মরিচ খাবি না। না না, মরিচ আমি এত খাবো না। মরিচ আরও কমা, জাস্ট ফ্লেভারের জন্য, বুঝলে? খায়। আব্বু খাইতে পারে? ভালো। আমি একটা ডিম রেসিপি দেখলাম, কি জানো, চিজ দিচ্ছে, বাটার দিচ্ছে, আর একটা কি যে ক্রিম দিচ্ছে একটুখানি, দিয়ে ডিমটাকে অনেকক্ষণ ফেটার পরে, সরি ডিমটাকে এর মধ্যে দিল, দিয়ে তারপরে চুলার মধ্যে ফেটলো, নাড়লো অনেকক্ষণ, নাড়লে তারপর উল্টাই দিল। খুব সুন্দর হয়েছে ডিমটা। এইদিকে আম্মু কাটছে বিটরুট, শসা, টমেটো আর পেঁয়াজ। বিটরুটটা আম্মুকে ডক্টর খাইতে বলছিল ফর আয়রন। স্পেশাল ব্রেকফাস্ট বলে আজকে তোমার জন্য। থ্যাংক ইউ, কামিং নাও। টমেটোটা একটু এখানে দিলাম। বিটরুটটা দিও না, কারণ বিটরুটের টেস্ট তোমার এমনি আগে খাই দেখো, গাছ করে কিন্তু। এটা আমি জানি তো, এটা খুব ভালো জিনিস। আগে একটু খাই দেখো, যেটা আমার বলি জানা শোনো, আছে তো, এটা কিন্তু কাঁচা, এটা কোনো ভিনেগারে চুবানো না। হ্যাঁ, এই জন্য করছি, আগে খাই দেখো। ভিনেগারে চুবাইলে আরো ভালো। হ্যাঁ, চুবানোটাও আছে ফ্রিজে। হ্যাঁ, ফ্রিজে ওই একটু নিয়ে আসো, অল্প একটু, ওটা নিয়ে আসো একটু। লাস্টে চলে গেল বিটরুট। এটা তো জিনিসটাকে মুখরোচি করবে, এটা প্রিপারেশন কমপ্লিট। ওকে, এখন এটার উপর দিয়ে এটাকে সুন্দর করে এভাবে একটু প্রেস করতে হবে। প্রেস দিতে, এইভাবে সুন্দর করে বেশি গেল তো জিনিসটা। হ্যাঁ, এই জিনিসগুলো বাড়িতে বানাতে গেলে পরে এইভাবে প্রোটেকশন দিতে হবে। এই একই জিনিস রেস্টুরেন্টে খাইতে গেলে 200 টাকা 300 টাকা নিয়ে নেবে। ঠিক, এই যে জিনিসটা মশলাগুলো ঠিক হ্যাঁ। করতে। এখন কিন্তু এটাকে ধরতে হবে ঠিক মতো, হ্যাঁ, এই না ধরলে সাইডে এবং এই সাইডে। তারপরে আল্লাহকে স্মরণ করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করে দিতে হবে। বিসমিল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম পারফেক্ট না? কারণ এটা হলো মশলাগুলো চারদিকে পড়ছে আর টেস্টটা চারদিকে জিনিসগুলো সমানে লাগতেছে, এই জন্য খুব মজা লাগে খাইতে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমার আর আম্মুর ডিম এটা টমেটো দিয়ে ভাজছি। মিষ্টি কেউ খায় না, এখন সব আমার পেটে যাচ্ছে। সাইফানা পাপাও একটা সাহস করে, আগে তো তাও একটু ধরতো, এখন দেখি একদমই কড়া। আমি দেখছি দেখে বললাম, আমি নিজেও জানতাম না যে এই ঝোলটা দিয়ে কত কাজে লাগে। হ্যাঁ, এই ঝোলটা দিয়ে নাড়ু বানায় মর্জিনা আপা, এত সুন্দর হয়। এই মিষ্টির ঝোলটা ফেলে দেয় না। একদিন বানাইছিলাম, অনেক ঝোল ছিল, শিল্পী খালামা বললো, পরে মর্জিনা আপা নাড়ে গোল গোল সুন্দর নাড়ু বানাইছিল। আমার আপনি অর্ধেক, আমি অর্ধেক। সাইফানা বাবা আজকে মুরগি নিয়ে আসতে, বুকের মাংস, তারপরে লাল শাক নিয়ে আসতে। আর আজকে রান্নার জন্য কালকের সেই ভেদা মাছ আর হলো খাসির মাংস বের করছি। আম্মু এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কাটাকাটি শেষ। আমি একটু শাকগুলো ধুয়ে কুচি করে দিব, আজকে আম্মু রান্না করবে। তারপরে হলো মুরগি নিয়ে আসছে, সাইফানের রান নিয়ে আসছে টিফিন আইটেম, সেগুলো একটু ভাগাভাগি করবো। কফিটা হেভি হচ্ছে, কড়া। এমন একটা কফি খাইলে
একবারে 2টা পর্যন্ত এনার্জি থাকে কাজে। সুন্দর রান আনছে, মানে মিডিয়াম সাইজের মুরগি, বেশি মাংস আনে নাই, মনে হচ্ছে 3 কেজি আনছে, আর রান সহ 4 কেজি হতে পারে। বিসমিল্লাহ। 400 গ্রাম করে করে রাখবো। কালকের আব্বু নিয়ে আসছে লাল শাক, সেটাও আছে। এই যে আম্মু বেছে রাখছিল। আম্মুকে ডাক্তার বলছে প্রতিদিন একটা রান্নায় শাকও রাখবেন, হলো সবজিও রাখবেন আলাদা, আবার সালাদও রাখতে হবে বুঝছে। লাল শাকগুলো এত সুন্দর, শুধুমাত্র গোড়াটা ফেলে দিলেই হয়, এত সফট ডাল। শাকের পাতায় মনে হচ্ছে তেল দেওয়া, এত এত মানে কচি। আমি এদিকে আম্মুকে সব ধোয়াধুয়ি করে দেই, আম্মু শাক বসায় দিছে। মাছগুলো কালকে ধুইছি, তাও ছোট ছোট আইসটা না এখনো আছে, তোলা হাত দিয়ে নখ দিয়ে তুলে দিই। আজকে আম্মু মাছে কিছু দেবে না, এমনি রান্না করবে। এই মাছটা কাটা যত শক্ত কই মাছের মতনই, কিন্তু মাছটা নরম। আম্মু লবণ দিয়ে হলো ভালো করে ধুচ্ছে। আগেকার মতো স্বাদ লাগে না, একদম আম্মু বলতেছে এগুলা মাছ আগেকার মতো স্বাদ লাগে না। এটা মানে পুকুরের মাছ না? পুকুরের মাছ দিলে হয়। আম্মু এই মাছ হালকা ভেজে রান্না করবে, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। কয়েকটা ছোট ছোট মূলা আছে, কালকের মূলা, শাকের মূলা। আম্মু বলতেছে এই কয়টা মূলা মাছে দিয়ে দিতে, যে ভাই করে দিই। এই মূলাগুলির ঘ্রাণ ভালো হবে, টাটকা না। লাল শাক দিয়ে আম্মু এত পানি বেরিয়েছিল। আমার কাছে লাগছে হ্যাঁ। আম্মু বলতেছে মাছে কাদা কাদা একটা গন্ধ। আমি কাটার সময় আম্মু অনেক কাদা পাইছিলাম, ও কাদা খাইছে পুকুরে। আমাদের জানালা দিয়ে যেটা আম্মু আসছে এটা সেটা, এটা ভাজি কাটবো, ফ্রিজে রাখছি মনেই নাই। এই মাছটার গন্ধটাই এমন দেখছি আমি। ভাজার সময় একটা ওই যে মাটি মাটি ঘ্রাণ আসতেছে, কাদা কাদা। আমাদের জানালার কাছে যে কিরে ভাই পুঁই শাকটা কই খুঁজতেছে, আমাদের পার্সেলটা আসতে আমরা নেই না। আজকে আম্মুকে বলতেছে আমাদের পার্সেলটা আপনাকে খাওয়াবো। ওই যে পুঁই শাকের ফলের সাথে এটা দিয়ে রান্না করবো। এই যে দেখেন বিশাল বড়, এটা একদম টাটকা টাটকা, আমাদের মা মেয়ের হয়ে যাবে আরামে, সুন্দর। আম্মু খুশি হয়ে যাবে আজকে। আম্মু এই দেখেন আপনার জন্য একবারে টাটকা দেখা যাবে না পা, এই দেখো সুন্দর হলো না? আমি এই মোলা এর মধ্যে দিয়ে দেয়, এর মধ্যে আমি কিছুই দিব না। আচ্ছা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা সুন্দর হবে না এখন টাটকা টাটকা? হ্যাঁ। ওই দিনই কাটছি, সেই কাটা ডাল থেকে আবারও কত বের হয়েছে না? আজকে শাক আছে তো, খালি এটার যে অল্প একটু ছিল ফলের বিচি আর একটু মিলাই দিলাম, ভালোই হবে না। ওটা আমি গরু মাংস দিয়ে রান্না করতে চাইছিলাম আম্মু, এত স্বাদ। হ্যাঁ পরে ভুলেই গেছি। আপনি রান্না করেন যেটা অনেক স্বাদ হয়, যেগুলো একদম লক লকানো। আম্মু মাছের সব মশলা এই যে কষাই নিচ্ছে, আমাদের জিরা গুঁড়া শেষ হয়েছে। মাছটার গন্ধতে আম্মু ভয় পাচ্ছে যে মাছটা হলো খাওয়ার সময় এমন গন্ধ পায় নাকি, একটা মাটি মাটি। আমি বলি এই মাছটারই গন্ধই মাটি মাটি,
পাউরুটি গন্ধ হলে খাওয়া যায়, খাওয়া যায় না। ভালো করে ধুয়েছি তো, লবণ টবণ দিয়ে ধুয়েছি। গন্ধটা ডেঞ্জারাস না। হ্যাঁ, মাছও টাটকা মাছ তো। তোমার দেখো মাঠে, হ্যাঁ, কেমন জানি মাঠে মধ্যে থাকে না ভালো করে। এ মনে হয় কাদা খাইছে। এটা আর পানি দিবেন না, না, এইভাবেই ভাজা ভাজা। এইভাবে উল্টা যায়। এই যে উপরে হলো ধনিয়া পাতা, আম্মু এমন করেই রাখবে কারণ মাছটার গন্ধটা ভাজার সময় ভালো লাগে নাই। আম্মু উপরে এক পিস লেবু দিছিল। চিপে দিচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবে হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রান্না। বলতেছে এই মাছ হলো তরকারি টরকারি দিলেও খাওয়া যাবে না, আবার ঝোল দিলেও রুচি হচ্ছে না আম্মুর। এখন কি দেবো, মাংস মশলা কষাবো? হ্যাঁ, কষান, আমি মাংসটা ধুয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এটার মধ্যে একটা নিচে ডাটা। এটার মধ্যে যে মূলাগুলো একটু ছোট করে দিলাম। বেঙ্গল মিট থেকে মাংস নিলে না, মাংসের পিসগুলো খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। এটা আর পিস করা লাগে না। আমার ব্রেস্টটা তুলে রাখছে, আর এদিকে যে খাসির মাংস রান্নার জন্য পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, আর এইটা এই সর্দি থেকে মসুর ডাল নিয়ে আসছে আমো, সেটা হলো ফাটা মসুর ডাল। বিসমিল্লাহ। দেখেন তো আম্মু কত দেবো। মসুর ডাল একটু থাকলে সকালে রুটিও খাওয়া যায় না? আমি ডাল দিচ্ছি, তুমি গুঁড়া করে দাও। সমস্যা না, এর মধ্যে আর খাও। 1 চামচ। বিসমিল্লাহ। আম্মু মাংসে টমেটো দিল। গ্রেভি হবে। পুঁই শাকের সাথে মূলা ম্যাচিং হয় আম্মু? তার জানা ছিল না আমার। এই যে মূলাগুলো এখানে আম্মু দিয়ে দিচ্ছে। বাসায় 2-1টা সিম ছিল, সেটাও দিয়ে দিলাম এর সাথে। ভালো বড় হয়ে গেল তরকারিটা। এই যে আম্মু সব বড়ি ভেজে নিচ্ছে, আজকে শিল্পী খেলা আমার হাতের বড়ি। এখনই আমি সালাদ কেটে রাখবো, না হলে ওই যে পরে আর মন চায় না। আর আম্মুর এদিকে খাসির মাংস রান্না শেষ, নামানোর আগে তেলে নেওয়া জিরা আর আম্মু রান্না গরম মশলা গুঁড়ো আম্মু আগে দিয়ে দিছে। বেরেস্তা, বেরেস্তা দিলে ফ্লেভারটা ভালো আসে। আমরা এদিকে রান্না করতেছে, আরেকজন সেই এক্সারসাইজ করতেছে। শশার কচি কচি হলো সিল্কা রূপচর্চার প্যাক বানাবো। আর এই যে সাইফানের টিফিন আইটেম রেডি করব রানগুলো দিয়ে। আম্মু এদিকে ডাল বাগার দিচ্ছে, আর এদিকে তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। বড়ি সব ঝোল টেনে নেবে, এই জন্য আম্মু আর একটু ঝোল শুকায় নাই, এখনই টানতেছে। বড় সড়ো একটা সবজি হয়েছে। আগে রূপচর্চার প্যাকটা তৈরি করে নিই, খোসাটাকে পেস্ট করে নিব। তারপরে এর সাথে গ্লিসারিন, একটু চালের গুঁড়া, আর যদি আপনি মধু থাকে মধু দিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না। আপনি চাইলে শুধু গ্লিসারিন এর সাথে দিয়েই লাগাইতে পারেন, সুন্দর হয় চেহারাটা। আর একটু হলুদ, মানে আপনি নিজে যেভাবে তৈরি করে নেবেন। আমি এখন একটু গালে লাগাই নিই, তাহলে গালটা টান টান হবে। উপটান লাগালে যেমন হয় ঠিক তেমন। চালের গুঁড়া দিলে, একটু হলুদ দিলে, একটু গ্লিসারিন। স্কিনটা শীত আসতেছে না, সব কিছু রুক্ষ রুক্ষ হয়ে যাচ্ছে, একটু যত্ন নেই, সময় পাইছি। 12টার সময় ভাত বসাই দিলাম, আমি 1 কাপ চা নিলাম। আমার এই যে দই, তারপরে লুচি মিষ্টি এখনও আছে, আর রূপচর্চা। এবার সাইফানের টিফিন আইটেম রেডি করা হয় নাই, কারণ ওই যে মুরগির মাংস, রান এগুলো বাসায় ছিল না। আজকের মাংসগুলো সব কচি কচি মুরগির, ভালো। সবসময় 1300 গ্রামের মুরগিগুলো, 1300-1200 গ্রামের মুরগিগুলো খুব ভালো হয়। এই মাংসগুলো রান্না করলে বাড়ে,
আমি মুরগি রান্না করতে করতে মুরগি সম্বন্ধে অভিজ্ঞ হয়ে গেছি। খুব সুন্দর করে একবারে খাঁচা খাঁচা করে কেটে নিছি। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একবারে শর্টকাট। আর একটু ঘি দিব, বাচ্চার জন্য না, টেস্ট করে বাসায় বানাইলে খুশি করে টিফিনটা খায়। একবারে ইজি। মাখায় রেখে 1 ঘন্টা বাইরে রেখে তারপর জিপলক ব্যাগে ফ্রিজে রেখে দেব। সব কাজ শেষ, এখন বসে বসে এই যে খাই আর রূপচর্চা করি। ফল কেটে রাখছি, আম্মু আব্বু এক টুকরা করে মুখে দিচ্ছে, দেখি ওকে ও খায় নাকি। সব টেবিলে এনে রাখলাম। এই সেভেনে বাবা ফল খাবা? একটু পেঁপে আর পেয়ারা কাটছি, খাবা? পেঁপে পেয়ারা দিতে পারে এক পিস। কি লাগাইছি দেখছো? কি লাগাইছো? শশার প্যাক। লাগাও, তোমারই তো দিন। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আলহামদুলিল্লাহ ভালো ঘুম দিলা? ফ্রেশ ঘুম দিলা? হ্যাঁ, ঘুম না দিলে কি করবো, এখন অপারেশন আছে, শরীরটাকে রেস্ট দিলাম, রিল্যাক্স করা দরকার। হ্যাঁ। আলহামদুলিল্লাহ ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। যখনই আমরা এই টাইমে বের হই একটা ভালো গরমের ভাব থাকে, সেটা আজকে পাচ্ছি না। ভাই রাখেন আপনার। এটা ভালো করে। কি অবস্থা, কেমন হলো পরীক্ষা? অনেক জোশ। অনেক জোশ, মাশাআল্লাহ। তুমি সব লিখতে পারছো? হ্যাঁ, নেক্সট সেন্টেন্স সব। টল দিয়ে কি লিখছি জানো? কি? আমি টল দিয়ে লিখছি। টল আসছিল? হ্যাঁ, ওয়াও। টল আমি লিখছি the tall man helped me to pick the apples from the apple tree. Okay? 10 on 10, কথাই নাই। আর এমনি পড়াশোনা কি এমসিডব্লিউ কোনো নাকি না? না, নাই। এমনি চাপ কেমন? মোটামুটি, হ্যাঁ মোটামুটি ভালো। মোটামুটি ভালোই চাপ। আছে। সানডেতে আমাদের পড়ার চাপ একটু বেশিই থাকে। আসসালামু আলাইকুম। লাউ 20 টাকা। লাউ বাসায় আছে, দেন 1 কেজি লবণ দেন, আর সার্ফ এক্সেল বড়টা আছে? টিস্যু দিয়েন তো, ন্যাপকিন টিস্যু। কিতা খবর সাইফান, ভালো? তুমি যে কম দামের মধ্যে ম্যানেজ করলা কমলা, আব্বু নিল হচ্ছে 230 টাকা, 30 টাকা আব্বু। না, 250 টাকা দাম। 250 চাইছিল। হ্যাঁ, ওগুলো 230 টাকা দিলে। হ্যাঁ, আমি বললাম না, 230 টাকা তো নিলে। পরে আব্বু 200 টাকা দিছে। সেই দাম দর করতে পারে, আমি পারি দাম না। দর না করলে তো হ্যাঁ। হবে না, পয়সা তো কামাই করতে কষ্ট হয় প্রত্যেকটা মানুষের। ওয়ালাইকুম আসসালাম। 250 টাকা কমলে 200 টাকায় আব্বু আনছে। 200 টাকা নিলাম। কি পাওয়ার! আরে এখন বর্তমানে চলতেছে দাম কি, করে কদু মজা কত করছে জানো? কদু চলতেছে 20 টাকা এখন। কি কয়? হ্যাঁ, 20 টাকা লাউ। কালকে কত দিয়ে আনছো? কালকে তাহলে কালকে দুটো নিয়ে আসতে। 40 টাকা দিয়ে। এখনই দুটো নিয়ে আসো। এই নাও টাকা নাও। একটা নিয়ে এত লাউ দিয়ে কি করবো? আব্বু বাসায় একটা আছে। বাসায় লাউ আছে তো। থাক, আবার কিন্তু যখন কিন্তু কচি লাউ, ফাইন। ফাইন লাউ। 20 টাকা করে। আপনি অনেক লাভে পাইছেন। হ্যাঁ, আরো জিনিস কচি লাউ। কচি মানে কি, মানে ওই রকম কচি দেখতে সুন্দর। তাহলে তুমি চিন্তা করো, তাহলে কিরকম হবে কিনছি, 22 কিনছি এবং কচি দেখে কিনছি, হ্যাঁ, লম্বা দেখে কিনছি। সুন্দর হয়েছে। হ্যাঁ, আসলে তো আমি তো দেখি এত দাম কম, আল্লাহ। দাম লাভে কম মানে কি, ভ্যান সেই দাম আসছে। কম। এই সেভেন বা একবারে কচি লাউ, একবারে কচি লাউ। এই দেখেন লাউ কচি না, ভালোই আছে। আজকে নাকি স্পেশাল রান্না বাড়া। এই আব্বু সেই কইলো ভেদা মাছ, এই সেই ভেদা মাছ তুমি এই খাও? টেস্টি মাছ, হ্যাঁ নিশ্চয়ই খাই, মানে এটা আমার প্রিয় খাদ্য। আজকে এই সবজি তোমার আর আমার শেষ করতে হবে। নিজের থোবরাটা দেখাও না, হাসতেছো কোন দুঃখে তুমি? হাসবো কেন? কেন, তোমার শাশুড়ি কি? এটা পারতে যাবে বেশি হয়ে গেছে। কইছিলাম পারার সময় যে না, বুঝে শুনে যখন কইরো। অল্প একটু ছিল, ওরা কমে নাই, এখন বুড়া হয়ে গেছে। এখন শোনো, শ্বশুরকে দিয়ে 2 লাউ আনাইছো, ভাত দিলে এত 1 লাউ ছিল বাসায়, 3 লাউ কে খাবে দেখবো। সকালবেলা আমি সবজি খাবো, সবাই মিলে আমি দেখবো তো কে খায় না সাইফুল। খাবেনি, খাবেনি। এটাকে সুন্দর করে দো পেঁয়াজি বানাইছে, এই জন্য এটার টেস্ট অনেক অন্য ধরনের টেস্ট হচ্ছে। এটা যদি ঝোল দিয়ে তরকারি দিয়ে বানাইতো তাহলে এটারও অন্য একরকম টেস্ট লাগতো। কোনটা কিন্তু বেশি স্বাদ? এই ভেদা মাছ যেরকম তুমি মনে করো যে একটু আলু দিলে
বা তুমি একটু মনে করো যে টমেটো দিলে, বা আলুর সাথে মনে করো একটু তুমি ওই যে মূলা আছে এগুলো দিলে, দিয়ে তুমি একটা সবজি বানালা, আর মাছটাকে তুমি হালকা একটু মানে ফ্রাই করলে, বেশি ফ্রাই করা যাবে না তখন, যেহেতু তুমি তরকারি বানাবা, দিয়ে ওইটাকে তুমি কষাই নেবে, কষাই নেওয়ার পরে তখন তুমি এই ভেজা মাছটা দিবে, কিন্তু তখন ভেজা মাছটা এরকম ফ্রাই হবে না, অল্প হালকা লাইট ফ্রাই হবে। তাহলে কি হবে, ওইটা ঝোল, ওইটা ধনিয়া পাতার সাথে খাইলে জিরা দিয়ে পরে না, ওইটা অন্যরকম, তরকারি ভালো লাগে। হ্যাঁ ওটা তরকারি, ওটা অন্য টেস্ট। এখন যেটা করছে এটা হলো কি দো পেঁয়াজি বলে, এটার টেস্ট হলো তো মনে করো যে ঠিক যে মুরগির যেরকম ফ্রাই হয় এইরকম টেস্ট। হ্যাঁ অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। একটু ভয় পাচ্ছিল তোমরা মনে হয়? কারণ ওই ভাজার সময় না গন্ধ লাগছে, তো জন্য আমি সবজি দিই নাই। নাহলে তোমার ইচ্ছা ছিল সবজির মতো? ওই যে মূলা কাটছিলাম, বেগুন টেগুন দিয়ে মাখায় রান্না। এই যে কি রে, এটা কি আসলো? এটা হলো খাসির মাংস। খাসিটা কেমন এটা? খাসির মাংস, হ্যাঁ আমাকে তো খাই দিবে 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 এক পিস দিবে, এক পিস। এক পিস দিবে কইছে। হ্যাঁ কি খুঁজি। না না দিয়ে যাবে না। ব্যাপার হলো কি, আমি একটা বন প্লেট নিয়ে আসো। আমার কথা হলো সেটা না, আমার কথা হলো কি আমি খাইতে কোনো সমস্যা নাই, কিন্তু যেটা ডাক্তার উপদেশ দিয়েছে, ডাক্তারের আদেশ এবং উপদেশকে ফলো করা আমাদের উচিত। মাছটা টেস্ট আছে, কোনো আমরা যেমন কাদার ঘ্রাণ পাইছি, কোনো কাদার ঘ্রাণ আমরা এখন নাই। মজা না, অনেক মজা। আর আম্মু যেভাবে বানাইছে স্বাদ লাগতেছে, খুব স্বাদ লাগতেছে। হ্যাঁ দাদা ঠিকই বলছে, এই যে মাংস ফ্রাইয়ের মতো, চিকেন ফ্রাইয়ের মতন। থ্যাংক ইউ। এত ভালো যে মা, আপনি একটু পুঁই শাকও খান, আমাদের জানালার কাছে আসা। খাবো না, ওটাকে সবজি চাইতে শাক শাক বেশি মনে হচ্ছে, মানে ওই যে পুঁই শাকের ডাটা। বড়িটা মজা হয়েছে। হ্যাঁ দিছি বলে তাই বলো। পুঁই শাকটাও মজা। আজকে রান্না অনেক মজা। আমি তো মাছ খাই না, আমি মাছের স্বাদ বলতে পারতেছি না। ওরা তো প্রশংসা করতে করতে শেষ, বাট আজকে রাজা হয়েছে খাসির মাংস, মানে কোনো গন্ধ নাই। পাকটা কত সুন্দর, রংটা দেখো, হুম, রংগুলো দেখো, একটু ঝোল দিতে হবে তবে। আম্মু আব্বুকে শুধু এক টুকরা মাংস তুলেছে, ঝোল দিচ্ছে না। আমার জন্য তো নিশ্চিন্ত কেন খাবো? ডাক্তার বলতে আরিফ সাহেব যে আপনি খাবেন, কিন্তু কোয়ান্টিটি একদমই কম। তো আমি তো মনে হয় খাসির গোস্ত মনে হয় 6 মাস আসতেই থাকে। 8 মাসে, 6 মাস না। 8 মাস হয়েছে আব্বু? হ্যাঁ 8 মাস অপারেশন হইল। আম্মু সব থালা বাসন মাজছে, আর আমি যে সাইফানের টিফিন আইটেমটা মাখায় রাখছিলাম, রেস্টও হয়ে গেছে, এখন ফ্রিজে ঢুকাই দিব। এখানে বাবা ছেলের পড়াশোনা হচ্ছে। আজকে আব্বুকে হাসপাতালে নিয়ে যাবে। আব্বুর হলো কি টেস্ট আছে জানি, ডু নট ইট। অ্যানেস্থেসিয়া যে দিবে সে দেখবে। ও আর হলো আব্বুর অপারেশনের ডেটটা দিয়ে দিবে কবে, তাই আচ্ছা সাইফানও পিস ধরতেছে, এই জন্য পড়া শেষ করতেছে। ডু নট ইট টু লিটল অর টু মাচ। আচ্ছা মানে পরিমাণ মতো খেতে হবে, লিমিট। আল্লাহ হাফেজ। সাইফানের বাংলা সব লিখছি, এসে পরীক্ষা দেবে। হাসপাতাল থেকে এসে সবাই ডিম সিদ্ধ খাবে। আলহামদুলিল্লাহ আব্বুর সব কিছু ওকে, আমরা সার্জারির দিকে ইনশাল্লাহ আগাবো। ওকে সাইফান, ওকে। আল্লাহ রহমতে আম্মু আব্বুকে নিয়ে সাইফানের বাবা চলে আসতে মাগরিবের আগে, এসে ওরা মাগরিবের নামাজ বাসায় পড়তে পারছে। আব্বুর অপারেশনের ডেট দিয়ে দিছে, বলছে ডায়াবেটিসটা যেন কন্ট্রোল থাকে। আর আমি এই যে ভাত তরকারি গরম করতেছি। সাইফানকে বাংলা পরীক্ষা লিখে রাখছি, এখন পর্যন্ত বসাইতে পারি না, একটু বকা দিয়ে আসলাম, যে কথা শোনো না, খালি ফাঁকি মারতে চায়। দেখি কি অবস্থা। লেখা শেষ? আরে ভাই পড়তেছি, তাড়াতাড়ি, আমি 5 মিনিট টাইম দিলাম। না 5 মিনিট হবে না, 10 মিনিট। তাহলে 10 মিনিটে বেশি না, এখন বাজে 7টা বাজতে 10 মিনিট। আদা রসুন বেটে নিব, কারণ আব্বুর অপারেশনের আগে একটু কাজ গুছায় রাখলে আমি আর আম্মু না এবার আল্লাহ যেন পারি সব কিছু, ভয় ভয় তো একটু লাগেই। কিছু কিছু কাজ আছে আগায় রাখলে অনেক সুবিধা। কে কিভাবে কি করব
এই আলোচনা করলাম এতক্ষণ। ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যাবে। রাত বাজে 11:10। সাইফান এতক্ষণ পড়াশোনা করলো, ঘুমের প্রস্তুতি অলরেডি আমরা নিয়ে নিচ্ছি। আমাদের ভিডিও এখন পর্যন্ত এডিট হয় নাই, মানে বুঝতেছেন যে কি পরিমাণ প্রেশার যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything.